হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আমরা এই কোর্সে জানবো কিভাবে আমরা প্লেরাইট ইউজ করে একটা ওয়েব অ্যাপ্লিকেশনকে অটোমেট করতে পারি। অর্থাৎ আমরা প্লেরাইট থেকে দিয়ে কিভাবে একটা ওয়েব অ্যাপ্লিকেশনকে অটোমেশন টেস্ট করতে পারি। এই কোর্সটি কয়েকটি সেকশনে ডিভাইডেড করা হয়েছে। ফার্স্ট সেকশনটা হচ্ছে প্লেরাইট ইন্ট্রোডাকশন। এখানে আমরা জানবো প্লেরাইট কি, কেন এটি অন্যান্য টেস্ট অটোমেশন টুলস থেকে আলাদা এবং এর মূল সুবিধাগুলো কি কি। দেন এর পরের সেকশনটা হচ্ছে ইনস্টলেশন অ্যান্ড সেটআপ। এখানে আমরা কিভাবে আমাদের লোকাল মেশিনে প্লেরাইট সেটআপ করব এবং প্রজেক্ট কনফিগার করব সে বিষয়ে জানবো। এটার পরের অপশন হচ্ছে লোকেটর স্ট্র্যাটেজি। এইখানে বিভিন্ন ধরনের লোকেটর ব্যবহার করে কিভাবে সঠিক ইউআই এলিমেন্ট শনাক্ত করা যায় তা বিস্তারিতভাবে আলোচনা করা হবে। এটার পরের অপশন হচ্ছে বেসিক ইউআই এলিমেন্ট হ্যান্ডেলিং। লাইক কিভাবে আমরা একটা বাটন ক্লিক করব, একটা টেক্সট ইনপুট ফিল্ডে ইনপুট দেব, কিভাবে ড্রপ ডাউন লিস্ট থেকে আমাদের কাঙ্ক্ষিত ড্রপ ডাউন অপশনটা সিলেক্ট করব, ইত্যাদি ইউজার ইন্টারাকশন নিয়ে কাজ করা হবে। এটার পরে অপশনটা হচ্ছে অ্যাডভান্স ইউআই এলিমেন্ট হ্যান্ডেলিং। কিভাবে একটা ফাইল আপলোড করা যাবে অথবা ডাউনলোডের টেস্টগুলো করব, অথবা একটা আইফ্রেম অথবা মডেল ডায়লগ এবং ডাইনামিক কন্ট্রোল কিভাবে হ্যান্ডেল করা যায়, এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে। এবং সর্বশেষ সেকশনটা হবে ফ্রেমওয়ার্ক ক্রিয়েশন রিলেটেড। এইখানে আমরা দেখবো যে একটা কিভাবে রিইউজেবল ফ্রেমওয়ার্ক তৈরি করা যায়, যেটা ইউজ করে লার্জ স্কেল প্রজেক্ট অথবা প্রজেক্টটাকে আরো মেইনটেনেবল করা যায়। সো থ্যাংক ইউ।